একটা দুঃসংবাদ দর্শক, যুগান্তর পত্রিকায় রিপোর্টটা প্রকাশ হলো। বাংলাদেশ সহ 9টি দেশের উপর আরব আমিরাতের ভিসা নিষেধাজ্ঞা। এই আরব আমিরাত দেশটা বারবার কিন্তু বাংলাদেশকে অপমান করছে। আমাদের অপরাধ কি এত বেশি? আমাদের কর্মীরা কি ওই দেশটার আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখেনি? শুধু তারা অবৈধতা, নানা রকম অপরাধ এগুলি গণ্য করলো। এমন একটা সময় এই নিষেধাজ্ঞা দিল যখন বাংলাদেশে রেমিটেন্স প্রবাহটা ভালো হচ্ছিল, এবং যত বেশি বাংলাদেশ থেকে আমরা তো আরব, সংযুক্ত আরব আমিরাত এগুলোতেই আমাদের বেশি লোক যায়, মধ্যপ্রাচ্যের এই দুটি দেশই মেইন। তো তার মধ্যে আমিরাত যদি এরকম নিষেধাজ্ঞা দেয় তাহলে কি হবে? এইবার শুধু পর্যটন এবং কর্মভিসা না, ব্যবসায়িক উদ্দেশ্যেও কেউ যাইতে পারবে না। বলা হচ্ছে 9টি দেশের উপর পর্যটন এবং কর্মভিসার উপর অস্থায়ী নিষেধাজ্ঞা ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। এই তালিকায় বাংলাদেশে রয়েছে। 2026 সালের জানুয়ারি থেকে কার্যকর হবে এই নির্দেশনা। এছাড়া ব্যবসায়িক উদ্দেশ্যে প্রবেশ করতে ইচ্ছুক এই 9 দেশের নাগরিকরাও নিষেধাজ্ঞার আওতায় থাকবে। কেন বাবা, ব্যবসা বাণিজ্যের উপরে কেন এই ধরনের নিষেধাজ্ঞা? এটা হইল দেশটির অভিবাসন বিজ্ঞপ্তি অনুযায়ী নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলি হলো আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, বাংলাদেশ, ক্যামেরুন, সুদান এবং উগান্ডা। দেখেন কোন সব দেশের সাথে বাংলাদেশকে মিলাই দিছে। এটা হইলো এটা। এখন জানি না, এখন 2026-এর জানুয়ারি সরকারের ফ্যাডম যদি থাকে তাহলে তারা কথা বলে এটা যদি বাংলাদেশকে এই নিষেধাজ্ঞার তালিকার আওতামুক্ত করতে পারে ভালো। আর না হলে আমাদের দুর্ভাগ্য, নানান ক্ষেত্রে যেমন আমরা বয়ে বেড়াচ্ছি তেমনি এটাও বয়ে বেড়াইতে হবে, কিছু তো করার নেই।